বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলার উদ্যোগে ফরিদপুর জেলার সকল থানা এবং পৌরসভার দায়িত্বশীলদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ সাকিবুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা শারাফত হোসাইন ও মাওলানা মাহফুজ হায়দার। মাওলানা মাহফুজ হায়দার বলেন, আল্লাহর বিশেষ রহমতে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। নতুন করে এই দেশে যেন আর কোনো স্বৈরাচার ক্ষমতায় না আসতে পারে এবং আর কেউ যেন ক্ষমতার অপব্যবহার করতে না পারে, এই জন্য জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই। দেশে সুশাসন কায়েম করতে হলে ইসলামী শাসন কায়েম করতে হবে। তিনি পূর্বসূরীদের কথা স্মরণ করে বলেন, আমাদের পূর্বপুরুষের মুসলিম শাসকরা সবাই মাওলানা এবং আলেম ছিলেন। একমাত্র আলেম ওলামাদের হাতে ক্ষমতা নিরাপদ, কারণ আলেম ওলামারা দুর্নীতিবাজ নয়, আলেম ওলামারা ক্ষমতালোভী নয়। তাই আগামী দিনে ইসলামী শাসন কায়েম করতে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে। অনুষ্ঠানে বক্তারা কোরআনের শাসন কায়েম হলে জনগণের জন্য কল্যাণ হবে বলে উল্লেখ করেন। কোনো ধর্মের লোকে নির্যাতিত হবে না, তার নিশ্চয়তা কোরআন দিয়েছেন উল্লেখ করে বিভিন্ন ধর্মাবলম্বীদের ঐক্যমত পোষণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন। শহরের পৌর অডিটোরিয়ামে এই মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।